আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এসেছি আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। আর আজকে আমার এই ভিডিওটি আপনাদের দেখাবো চন্দ্রনাথ পাহাড় একদম র ফুটেজে, যা এর আগে কেউ দেখায়নি। আমরা কিভাবে চন্দ্রনাথ পাহাড় উঠলাম এবং কিভাবে নামলাম, কতটা সময় লাগলো, সে সকল কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আর এখন বর্তমানে আমরা আছি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি যোগে আমরা রওনা হয়েছি যেখান থেকে আমাদের যে মূল ট্রেকিংটা শুরু হবে সেখানে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমরা যাই চন্দ্রনাথ পাহাড়ের দিকে। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একদম যে মনে হবে যে আপনি নিজেই ভ্রমণ করছেন সীতাকুণ্ড। আমরা চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং এর শুরুতে আমরা এই জায়গাটাতে ব্যাগ রেখে দিয়েছি এবং আমাদের যে লাঠি বাঁশ যে প্রয়োজন সে লাঠি আমরা নিয়ে নিয়েছি। লাঠি ভাড়া হচ্ছে 30 টাকা জমা নেবে, 20 টাকা ফেরত দেবে লাঠি যখন ফেরত দেবেন। আর এখানে ব্যাগ রাখার ফি হচ্ছে 20 টাকা করে। আর এটা হচ্ছে এখানে যে মন্দির রয়েছে শঙ্কর মঠের শুরুতে হাতের ডান দিকে রয়েছে এই দোকানটি। এখানে আপনারা আপনাদের ব্যাগগুলো রাখতে পারবেন। চলুন আমরা যাই। আমরা এখান থেকে ট্রেকিং শুরু করে দিয়েছি। সামনে কিছুটা পথ হেঁটে গিয়ে তারপরে যে মূল ট্রেকিং সেটি শুরু হবে। আমরা এই হোটেল থেকে সকালের খাবার খেয়ে এবং এখানে ফ্রেশ হয়ে আমরা রওনা হয়েছি যে মেন ট্রেকিং শুরু হয়েছে যেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের জন্য আমরা এই জায়গায় ট্রেকিং শুরু করেছি। সাথে আছে আব্দুল সালাম। অনুভূতি কেমন? যদিও অনেক দিন থেকেই ট্রাভেল করছি, বহু বছর থেকে, কিন্তু সীতাকুণ্ড কখনোই আসার সুযোগ হয় নাই। সময় সুযোগ কোনো কিছুর কারণে আসা হয়নি। এই ফার্স্ট টাইম আসছি, অবশ্যই এক্সাইটেড আছি আর আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। আমিও অনেক এক্সাইটেড, আশা রাখছি ইনশাল্লাহ একবারে সর্বোচ্চ চূড়া জয় করে তবেই নিচে ফিরবো ইনশাআল্লাহ। চলুন যাই এবং কি কি অভিজ্ঞতা হয় আপনাদের সাথে শেয়ার করব। আর পাহাড়ে ওঠার জন্য সাথে যেসব লাঠিগুলো নেওয়া বেটার আমি মনে করি। আর অবশ্যই সাথে পানির বোতল রাখবেন। চলুন যাই। আমরা ইতিমধ্যেই যে ট্রেকিং আমাদের শুরু হয়ে গেছে, আমরা হাঁটছি। আর প্রথম ধাপে এসেছি এবং এখানে সমতল যে হাঁটার জায়গা সেটা দেখতে পাচ্ছি। আমরা আরও ওই দূর পাহাড়ে উঠবো। চলুন যাই এবং আপনাদের সাথে শেয়ার করি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। এই প্রথম স্টেপ পর্যন্ত উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, কিন্তু সমতল জায়গার কারণে যে ক্লান্তি ছিল সেটি নিমিষেই দূর হয়ে গেল। আর যারা ট্রেকিং আসবেন অবশ্যই এরকম যে লাঠি গালা নিয়ে আসবেন আর কি। আর যাওয়ার পথে অনেক খাবারের দোকান পাবেন, খাবার খেতে পারবেন, বসে রেস্ট করতে পারবেন, দিয়ে আবারও আপনাদের যাত্রা শুরু করতে পারবেন। আমরা যাব যে দূরে দেখা যাচ্ছে উঁচু যে পাহাড়, সেই পাহাড়ে আমরা যাব এখন। চলতি পথে আমরা পেয়ে গেছি সিঁড়ি। এখন আমরা সিঁড়ি বেয়ে উঠছি ওপরের দিকে। আমরা চন্দ্রনাথের যে একদম সর্বোচ্চ চূড়া রয়েছে সে চূড়ায় যাব আমরা। আমরা নিচ থেকে উঠে আসলাম। নিচের সাইডটা দেখানো পসিবল না। আমরা অনেকটা নিচ থেকে উঠে চলে এসেছি অনেকটা পথ। বৃষ্টি হয়েছে এবং পাহাড় একটি পিচ্ছিল ভাব। লাঠি নিয়ে আসলে এগুলো আই ডোন্ট কেয়ার, এটা কোনো সমস্যা না। আমাদের যে মূল ট্রেকিং শুরু করেছি এটাকে সবচাইতে বেশি
অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। আর এই পাহাড়ে আসলে ঝিঝি পোকার ডাক শুনতে পাবেন। এখান থেকে ছবি তুলতে হয়, এখান থেকে ছবি তুলতে হবে। এখানে ছবি আর আমরা আবারও শুরু করেছি ট্রেকিং। আমরা এখানে একটা ঝিরির মতো ঝর্ণা দেখতে পাচ্ছি, পাইপ থেকে পড়ে ঝর্ণা আকারে এটা সৃষ্টি হয়েছে আর কি। আমরা আবারও সিঁড়ি পেয়েছি। সাবধানে সাবধানে। এখানে আমরা একটা ঝর্ণার মতো দেখতে পাচ্ছি। এখানে আসার পরে দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে রাস্তা। এটি হচ্ছে নামার জন্য আর এটি হচ্ছে উপরে ওঠার জন্য। আপনারা যারা ট্রেকিংয়ে আসবেন সবসময় বাম দিক ধরে হাঁটবেন, সবসময় বাম দিক ধরে হাঁটবেন, তাহলে উপরে উঠতে সুবিধা হবে। এবং নামার সময় হাতে ডান দিক দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে সিঁড়ি করা আছে। সিঁড়ি কখনো মেঠো পথ, কখনো আবার ঢালাইয়ের রাস্তা দিয়ে আমরা উঠে চলেছি ওপরের দিকে। সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু, হাঁপিয়ে যাচ্ছে সিঁড়িতে উঠতে উঠতে। আমরা আরো উপরে যাই। আমার এই সীতাকুণ্ডের যে ব্লগ আসবে সেটা একদম ন্যাচারাল, পরবর্তীতে ভয়েস দিয়ে সেট করব এরকম পরিকল্পনা নেই। একদম যা করছি ন্যাচারাল দেখাবো আপনাদের, সম্পূর্ণ ভয়েস ন্যাচারাল পাবেন। সিঁড়িগুলো দেখুন কতটা খাড়া এবং পিচ্ছিল আছে এবং ভেঙে গিয়েছে। আমরা চলে এসেছি আরও একটি স্টেপে। দূরে দেখতে পাচ্ছি যে সমুদ্র সৈকত রয়েছে সেটা দূরে হাতছানিতে দেখছে। হাঁপিয়ে পড়েছি, তারপরও হাঁপিয়ে যেও থামার কোনো সুযোগ নেই। ওপরে উঠতেই হবে আমাদের। চলুন যাই। এবং দেখছেন সিঁড়িগুলো কি দেখেন। আর আমি আমার ভিডিওতে আপনাদের একদম যে র ফুটেজ সেটি আপনাদের দেখাবো। একদম হাঁপিয়ে গিয়েছি। আমরা প্রথম মন্দিরটির কাছে চলে এসেছি। আমরা আরো উপরে যাব। আমরা যে প্রথম চূড়া রয়েছে চন্দ্রনাথের সেটা আমরা এসেছি। আরও একটি সবচেয়ে উঁচুতম চন্দ্রনাথের, এই যে ভিউয়ার্স, আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায়। আর এই সাইডে দেখা যাচ্ছে যে
সীতাকুণ্ড শহর। আমরা ওই নিচ থেকে উঠে এসেছি পাহাড় বেয়ে বেয়ে। আর এখানে রয়েছে চন্দ্রনাথ মন্দির। এখানে একটা দোকান রয়েছে, আপনারা এখানে কিছু খাবার নিতে পারেন। শেষ স্টেপে এসে ভেবেছিলাম আর উঠবো না, কিন্তু যদি না উঠতাম তো বাস খেতাম। বলতে পস্তানা থেকে যেত যে এত দূর এসে সর্বোচ্চ চূড়ায় যদি না উঠি কেমন দেখায়, কেমন লাগে। বুঝা না ভাই, খুব কষ্ট ভাই, কষ্ট অনেক ভালো লাগছে। জীবনটা দাসপাতা কই সারাইতাম না আর আসতেন না। জীবনটা বাসায় গিয়ে যখন আবার শরীর নিমিশে আপনার ঠান্ডা, যখন আবার মন মানে খারাপ থাকবে, ক্লান্ত লাগবে শরীরকে, তখন আবারও মনে হবে যে আবারও পাহাড়ে ছুটে যায় আরেকবার। সময়বেলা আবার আসবো, সময়বেলা আবার আসবো। দরকার হলে ভাই একটা পার কইরাম, বাড়ি যা বানাইয়া ভালো লাগছে। সবাই ক্লান্ত। আমি তো ভেবেছিলাম আর উঠবোই না। একটা মিশন ছিল যে এটার উপরে উঠটা মেডেল করে উঠছি। জীবনে কোনো কথা মিশনটা সাকসেসফুল করা, মিশন সাকসেসফুল করছি। আর আমি যে আরো কতবার উঠবো সে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। যখনই ট্যুর নিয়ে আসি তখনই আমাকে আগে গাইড করে উঠতে হবে এই পাহাড়ে। তবে প্রথমবারের অভিজ্ঞতা বেশ ভালো লাগলো, রোমাঞ্চকর। আসতে পারেন, অর্ধেক পথ এসে আপনার মনে হতে পারে না আসা ভালো, তবে বেশ সুন্দর জায়গা। আসলে একটি ভালো সময় পার করতে পারবেন। চন্দ্রনাথ পাহাড় জয় করে আমরা এখন নামছি নিচের দিকে। দেখেন সিঁড়িগুলো দেখুন, জাস্ট কি একদম। এইদিকে রয়েছে বান্দরবন, এইদিকে সীতাকুণ্ডের শহর। অসাধারণ সুন্দর। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, কিন্তু এরকম ট্রেকিং কখনো করা হয়নি। কংলাক পাহাড়ে করেছি, কিন্তু এটা বেশ সুন্দর রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা হলো। ঠিক আছে, চলুন যাই, নিচের দিকে নামি। আজকে আমার এই ভিডিওতে আপনাদের যা দেখিয়েছি সম্পূর্ণটাই র ফুটেজ, কোনো প্রকার ওভার ভয়েস ছাড়া এবং সেভাবে এডিট করিনি। জাস্ট একদম র ফুটেজে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আব্দুল সালাম সামনে হাঁটছে। চলুন যাই নিচের দিকে। চলে গেছি ওই কোনো অভিজ্ঞতা ছাড়াই। ভিউয়ার্স দেখুন, এখান দিয়ে আমরা এখন নামতেছি। সিঁড়িটা দেখুন, জাস্ট ওয়াও, কি একটা সুন্দর। মনে হচ্ছে আমরা মহারাষ্ট্রে চলে এসেছি না আব্দুল সালাম? হ্যাঁ, ওয়াও, মহারাষ্ট্রের একটা ফিল পাওয়া যাচ্ছে। আর আপনারা নামার সময়তে উঠার সময়তে অসংখ্য দোকান পাবেন, যেগুলোতে আপনারা কিছুটা সময় একটু ঝিমিয়ে নিতে পারবেন, আবার খাবারও কিছু খেতে পারবেন। আমরা এই সিঁড়ি দিয়ে এখন নামবো, চলুন নামি। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের আমার এই ভিডিওতে দেখেছি চন্দ্রনাথ জয় করেছি এবং সকল কিছু খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আজকের আমার এই ভিডিওটি। আর এই ভিডিওটি সম্পূর্ণ র আকারে আপনাদের দেখেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর এর সামনে চন্দ্রনাথ পাহাড় থেকে নামতেই যে শুরুর দিকে এখানে একটা হোটেল রয়েছে, এই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করেছি সকালে, এবং দুপুরে আমরা এই হোটেলেই খাওয়া দাওয়া করবো। চাইলে আপনারা এই হোটেলেই খাওয়া দাওয়া করতে পারেন। বিদায় নিচ্ছি আজকের আমার এই ভিডিও থেকে।